আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, আমাদের আশেপাশে অনেক বেশি জ্বরের রোগী দেখা যায় এখন, তাই না? বাংলাদেশের প্রেক্ষাপটে স্পেসিফিক্যালি ঢাকাতে এই ওয়েদারে মানে বর্ষাকাল বা বর্ষা পরবর্তী যে সময়টাতে জ্বরের একটা অন্যতম প্রধান কারণ হিসেবে আমরা কিন্তু ডেঙ্গু জ্বরটাকে ধরতে পারি। আজকে আমরা ডেঙ্গু জ্বর নিয়ে একটু ডিটেলস জানবো, কেমন? ডেঙ্গু ফিভার একটি ভাইরাসজনিত ফিভার যেটি এডিস এজিপ্টি নামক একটি মশার কামড়ের হয়ে থাকে। এটি মশা কামড় দেওয়ার সাধারণত 4 থেকে 10 দিনের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। এটাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলছি, অর্থাৎ এর ইনকিউবেশন পিরিয়ডটা 4 থেকে 10 দিন। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কী কী, এটাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, আর একটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার। ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারে আপনার হঠাৎ করে অনেক বেশি জ্বর হবে, সেটা 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। আপনার তীব্র মাথা ব্যথা হবে, স্পেসিফিক্যালি চোখের পেছনে প্রচণ্ড ব্যথা হবে। আপনার সারা গায়ে জয়েন্টে পেশিতে প্রচণ্ড ব্যথা হবে। আপনার প্রচণ্ড পরিমাণে খাবারে অরুচি হবে এবং অনেক বমি বমি ভাব লাগবে। ডেঙ্গু হেমোরেজিক ফিভার হলে আপনার রক্তক্ষরণ হতে পারে, সেটা নাক দিয়ে হতে পারে, মাড়ি দিয়ে হতে পারে, কিংবা প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, আমাদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত যেতে পারে, অথবা অল্প কোনো আঘাত লাগলে অনেক বেশি রক্তক্ষরণ হতে পারে। এছাড়া আপনার অনেক বেশি বমি হতে পারে, আপনার শ্বাসকষ্ট হতে পারে, আপনার প্রচণ্ড পেটে ব্যথা হতে পারে। খুব সিভিয়ার কেসে গেলে আপনার বিপি ফল করতে পারে, অর্থাৎ আপনার ব্লাড প্রেশার অনেক বেশি কমে যেতে পারে, আপনি শকে চলে যেতে পারেন, এটাকে আমরা ডেঙ্গু শক সিনড্রোম বলছি। তখন অবস্থা আসলে আরও অনেক বেশি জটিল হয়ে যায়। ডেঙ্গু জ্বর হলে আমরা কি কি পরীক্ষা করব? জ্বরের প্রথম 4 থেকে 5 দিনের মধ্যে আমরা ডেঙ্গু NS1 অ্যান্টিজেন টেস্টটা করব। এর পরবর্তীতে ডেঙ্গু IgM বা IgG অ্যান্টিবডি টেস্ট করব। এর সাথে আমরা CBC অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট এই টেস্টটা করব। এর পরবর্তীতে যদি দরকার হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও অতিরিক্ত কিছু টেস্ট করা লাগতে পারে। দুঃখজনক হলেও সত্যি যে ডেঙ্গুর আসলে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই। হ্যাঁ, আমরা এটার জন্য সাপোর্টিভ কেয়ারগুলো দিতে পারি। আমাদের যদি ডেঙ্গু জ্বর হয় তাহলে আমরা প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার, সেটা স্যালাইন হতে পারে, সেটা স্যুপ হতে পারে, নর্মাল পানি হতে পারে, বা নর্মাল শরবত হতে পারে, বা ডাবের পানি যেটা, বা ফলের রস, এগুলো আমরা খাবো। মানে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাবো, আমাদের দেহটাকে হাইড্রেটেড রাখবো, ঠিক আছে, ডিহাইড্রেশন যেন না হয়। আমরা বিশ্রামে থাকবো, আমরা জ্বরের জন্য প্যারাসিটামল যেটা সেটা খাবো, কিন্তু আমাদের গা ব্যথার জন্য আমরা কোনো ব্যথার ওষুধ খাবো না, বা রক্ত পাতলা করে এরকম কোনো ওষুধ যেমন অ্যাসপিরিন বা ক্লপিডগ্রেল এই জাতীয় ওষুধ আমরা খাবো না। গুরুতর অবস্থায় গেলে আমাদেরকে হাসপাতালে ভর্তি হয়ে ইঞ্জেকশনের মাধ্যমে স্যালাইন নিতে হতে পারে। এছাড়াও প্লাটলেট ট্রান্সফিউশনেরও দরকার হতে পারে যদি অনেক বেশি রক্তক্ষরণ হয়। ডেঙ্গু ভাইরাসের 4টা সেরোটাইপ আছে, সেরোটাইপ 1, 2, 3 অ্যান্ড 4। কারো যদি একটা সেরোটাইপ দিয়ে একবার আক্রান্ত হয়ে যায় শরীর, পরবর্তীতে ওই সেরোটাইপ দিয়ে আর সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে না, অর্থাৎ ইমিউনিটি ডেভেলপ করে। কিন্তু অন্য যে সেরোটাইপগুলো থাকে সেই সেরোটাইপ দিয়ে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে পরবর্তীতে আরও অনেক গুরুতর আকার কিন্তু ধারণ করতে পারে। সুতরাং আমরা ডেঙ্গু জ্বর হলে এটাকে অবশ্যই কোনো হেলাফেলাভাবে নিব না। আমরা যথাযথ চিকিৎসা গ্রহণ করব, এবং অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে আমরা সমস্ত ওষুধ এবং সব কিছু আমরা মেনটেন করব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আপনারা আপনাদের কাছের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতন করতে সাহায্য করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।